নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। তোমরা তো সবাই চিলি চিকেনের কথা জানো, কিন্তু আমি আজ বানাবো চিলি এঁচোড়। তোমরা সবাই দেখতে থাকো আমি বানাই কিভাবে। এখানে আমি 800 গ্রাম এঁচোড় নিয়েছি। এর সাথে একটু নুন আর হলুদ আর একটু জল দিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসাবো। তোমরা এটাতে প্রেসার কুকারেও করতে পারো, নাহলে কড়াইতেও সেদ্ধ করতে পারো। কড়াইতে হলে একটু সময় লাগে, প্রেসার কুকারে 2টো সিটি ফেলে দেবো, হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে এঁচোড়টা। এবার আমি দেখো দানাগুলো ছাড়িয়ে নেব। কিন্তু এই যে দানার মধ্যে যে কালো কালো এইগুলো না, শক্তগুলো, এগুলো ফেলে দিতে হয়। এগুলো সেদ্ধ হয় না তরকারিতে, ওই জন্য এগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবে সবগুলোই আমি করে নেব। তবে এই ছাড়ানো দানাগুলো না অন্য কোনো সবজিতে আমি ব্যবহার করে নেব। এইবার এঁচোড়টাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর আদা বাটা, রসুন বাটা, আর লাগছে 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা এখানে ময়দা ইউজ করতে পারো। দিচ্ছি 2 চামচ জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে আমি একটা প্যান গরম করে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। চাইলে তোমরা এটা ছাঁকা তেলেও ভাজতে পারো। এইবার এঁচোড়গুলোকে আস্তে আস্তে লাল করে ভেজে নেব। প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছুটা রসুন কুচি দিলাম, কিছুটা আদার কুচি, আর ক্যাপসিকামগুলো স্লাইস করে কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে ওর সাথে 2টো পেঁয়াজ, ছোট ছোট সাইজের পেঁয়াজ আমি হাফ করে কেটে ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা এতে নাড়বো। নেড়ে নিয়ে এর সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, একটু কাঁচা লঙ্কা কুচোনো। এরপরে দিচ্ছি সয়া সস 2 চামচ, টমেটো সস 3 চামচ আমি দেব, আর দেব চিলি সস। চিলি সসটা থাকলে তোমাদের কাছে দেবে, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। অল্প একটু জল দেব, দিয়ে সসটা ভালো করে মিশিয়ে দেব। এরপর একে একে ভেজে রাখা এঁচোড়গুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সসের সঙ্গে পুরো এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর দেখো একটু গোলমরিচ দিচ্ছি আর একটু চিনি, ব্যালেন্স করার জন্য একটু তো চিনি লাগবেই। চিনিটা তোমরা এড়িয়েও যেতে পারো। এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু গরম জল দিলে তরকারির টেস্ট ভালোই থাকে, যার জন্য গরম জল দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটুখানি টাইম। তারপর দেখো একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু গরম জল দিয়ে এটা গুলিয়ে নেব। দিয়ে এই এঁচোড়ের সাথে এটা দিয়ে দেব। একটু গ্রেভি গ্রেভি হবে। হয়ে গেল আমার এঁচোড় রান্না। এই রেসিপিটা রুটি, পরোটা, নানের সঙ্গে ভালোই যায়। এবার একটু সাদা তিল দিয়ে এটা গার্নিশ করে দিলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।